কবি জসীমউদ্দীন থেকে বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। জসীমউদ্দীনের রচনা কোনটি? জসীমউদ্দীনের রচনা হচ্ছে যাদের দেখেছি। কোনটি জসীমউদ্দীনের রচনা? ঠাকুর বাড়ির আঙিনায়। জসীমউদ্দীনের নাটক কোনটি? বেদের মেয়ে। কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? রাখালি। তাম্বুলখানা গ্রামে জন্ম নিয়েছিলেন কোন কবি? আমরা জানি কবি জসীমউদ্দীন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায়। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? এটি একটি কাব্য। কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি? 1903 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেন। জসীমউদ্দীন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলায়। বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত? পল্লীকবি জসীমউদ্দীন আমরা সবাই জানি। পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেছিলেন ফরিদপুরে। রাখালি কাব্যটি কার লেখা? জসীমউদ্দীনের লেখা। জসীমউদ্দীন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? এটি বেসিক্যালি ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বাঁশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে ফিরিব গোধন লইয়া গায়ের ঘরে। এটি কোন কবির রচনা? জসীমউদ্দীনের। কবর কবিতার লেখক কে? কবর কবিতা হচ্ছে জসীমউদ্দীনের লেখা। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 1000 বছর লুকিয়ে রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তোরে ঘরে এনেছুনু সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। ভুল হতে পারে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনে করিয়া লুটাইয়া পড়িতে বড় স্বাদ আজ জাগে। বিখ্যাত এই বঙ্গোক্তিটির রচয়িতা কে? জসীমউদ্দীন। নকশিকাঁথার মাঠ এটি কার লেখা? এটি জসীমউদ্দীনের লেখা। এটার নায়িকার নাম হচ্ছে সাজু আর নায়ক হচ্ছে রূপাই। কোনটি জসীমউদ্দীনের রচনা? 1 পয়সার বাঁশি। জসীমউদ্দীনের রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ধানক্ষেত। ঠাকুর বাড়ির আঙিনায় কার আত্মকথামূলক রচনা? এটি জসীমউদ্দীনের লেখা। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ একটি কাহিনী কাব্য। নকশিকাঁথার মাঠ কি ধরনের কাব্য? এটি হচ্ছে গীতিকাব্য বা কাহিনী কাব্য। নকশিকাঁথার মাঠ কোন জাতীয় কাব্য? এটি হচ্ছে গাথা কাব্য বলা যায়, কাহিনী কাব্য বলা যায় বা গীতিকাব্য। এরপরের প্রশ্নটা হচ্ছে নকশিকাঁথার মাঠ বইয়ের লেখক কে? বইয়ের লেখক হচ্ছে জসীমউদ্দীন। নকশিকাঁথার মাঠ কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে? জসীমউদ্দীনের। ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কোয়াইট কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ? এটা নকশিকাঁথার মাঠ বোঝাই যাচ্ছে। জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে? নকশিকাঁথার মাঠ। একটু আগে কিন্তু আমরা দেখলাম ইংরেজিতে। সুজন বদিয়ার ঘাটের রচয়িতা কে? জসীমউদ্দীন। রঙিলা নায়ের মাঝি এর লেখক কে? রঙিলা নায়ের মাঝি লিখেছেন জসীমউদ্দীন। কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি? 1 পয়সার বাঁশি। বেদের মেয়ে গীতিনাট্যটি কে লিখেছেন? জসীমউদ্দীন। জসীমউদ্দীনের আসমানি চরিত্রটির বাড়ি কোথায়? বেসিক্যালি ফরিদপুরে, আর উনি কিন্তু ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। চলে মুসাফির ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থটি রচনা করেছেন কে? জসীমউদ্দীন। কোনটি জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনী? যে দেশে মানুষ বড়। কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়? মাটির মায়া। তার কাব্য কোনগুলো একটু দেখে নিই। মাটির কান্না, হাসু আর 1 পয়সার বাঁশি। মাটির কান্না, হাসু, 1 পয়সার বাঁশি। তারপর প্রশ্ন হচ্ছে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। এটি হচ্ছে জসীমউদ্দীনের লেখা। নিচে কোন কবি লোকসাহিত্য সংগ্রাহক ছিলেন? জসীমউদ্দীন লোকসাহিত্য সংগ্রাহক ছিলেন। কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত রূপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে? আমরা সাজু আর রূপাই বলেছি, নকশিকাঁথার মাঠ। এগার চষি নিঘুম রাতে বাঁশের বাঁশির সুরে, ওইনা গায়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুরে। চরণটি বিখ্যাত। এটা হচ্ছে কোনটার অন্তর্ভুক্ত? নকশিকাঁথার মাঠের। পল্লীকবি জসীমউদ্দীন রচিত নাটক কোনটি? বেদের মেয়ে নাটক। আমারে ছাড়িয়ে এত ব্যথা যার, কেমনে করিয়া হাই বঙ্গোক্তিটিকার জসীমউদ্দীনের। রূপাই জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র? নকশিকাঁথার মাঠ। সুচরিণী কাব্যগ্রন্থের কোন ধরনের সংকলন? কবিতা সংকলন।
ধানক্ষেত কার লেখা? জসীমউদ্দিনের লেখা। জসীমউদ্দিনকে ডিলিট ডিগ্রি প্রদান করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।